1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাঙালির ভাগ্যাকাশে নেমে আসে পরাধীনতার ঘোর অন্ধকার। মাতঙ্গী মেতেছে আজ সমর রঙে, ভয়কে মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙে। কিন্তু পরাধীনতার কাছে বাঙালির মাথা নত করেনি কোনোদিন। এগিয়ে আসেন ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুভাষচন্দ্র বসু, এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানীর মতো অসংখ্য সংগ্রামী মানুষ। অনেক আন্দোলনের পথ পেরিয়ে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কিন্তু বাঙালির কাছে স্বাধীনতা যেন সোনার হরিণের মতো অধরাই থেকে যায়। প্রথম আঘাত আসে বাঙালির ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে। আমার মুখের কথা গাইয়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়। 1952 21শে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ। বাঙালির সেই রক্ত ঝরা সংগ্রাম মুখর দিনেরই তরুণ এক ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। ব্যক্তিগত জীবনে মুজিব বিনয়ী হলেও কর্তব্যনিষ্ঠায় অবিচল। সাধারণ মানুষের পক্ষে কথা বলার অপরাধে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার আদেশেও তাকে টলাতে পারেনি। সালে আওয়ামী লীগের প্রাদেশিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই দৃঢ়চেতা সংগ্রামী যুবক গণমানুষের আন্দোলনকে আরো বেগবান করেছিলেন। 1954 সালে যৌথ রাজনৈতিক নেতৃত্বে গড়ে ওঠে যুক্তফ্রন্ট। প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পরও যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। অন্যান্য নেতার সাথে শেখ মুজিবও গ্রেপ্তার হন। কারামুক্ত হয়ে 1966 সালে মুজিব ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলায় আবারও গ্রেপ্তার, কিন্তু বিক্ষুব্ধ জনতার দাবিতে স্বৈর শাসক তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1969 কারামুক্ত মুজিবকে সর্বস্তরের মানুষ বরণ করে নেয় বঙ্গবন্ধু অভিধায়। 1970 সাধারণ নির্বাচনের আগে দেশের উপকূলীয় অঞ্চলে ঘটে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। নির্বাচনী প্রচারণার কাজ বন্ধ রেখে বঙ্গবন্ধু ছুটে যান দুর্গত মানুষের কাছে। 70 নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 169 আসনের মধ্যে 167 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হয় নানা টালবাহানা। অবশেষে 71 7 মার্চ ঢাকায় এক অবিস্মরণীয় জনসভায় বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু ডাকে
৭১-এর ৮ই মার্চ থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানের স্বৈরশাসক বঙ্গবন্ধুর সাথে প্রহসনের বৈঠক করে ২৫শে মার্চ গভীর রাতে সেনাবাহিনী রেলিয়ে দেয় এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর। সে রাতে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে পিলখানার ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভূমিকে মুক্ত করার জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগ নেতাকর্মী ও অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এই সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা। ৭১-এ ১০ এপ্রিল প্রবাসী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগীরা বঙ্গবন্ধুকে দেশের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক করে স্বাধীন বাংলা সরকার প্রতিষ্ঠা করেন। ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলার আমবাগানে প্রবাসী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, একেএম কামারুজ্জামান প্রমুখ জাতীয় নেতাদের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকারের অধীনেই শুরু হয় স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম। জয় বাংলা! জয় বাংলা! হানাদার পাক বাহিনী এবং তাদের এদেশীয় দোসর ঘৃণ্য রাজাকার আল বদর, আল শামসের নিষ্ঠুর বর্বরতা থেকে নারী, পুরুষ, এমনকি শিশুরাও সেদিন রেহাই পায়নি। তাদের নারকীয় গণহত্যা আর ধ্বংসযজ্ঞে সেদিন স্তব্ধ হয়েছিল বিশ্ববিবেক। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের প্রাণ, অগণিত মা বোনের সম্ভ্রম আর আপামর জনসাধারণের অপরিসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার খুদার ভুদার। বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে বঙ্গবন্ধু ১৯৭২-এর ১০ই জানুয়ারি দেশে ফিরে আসেন। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। দেশ পরিচালনা দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুকে সেদিন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। দীর্ঘ ৯ মাসে বর্বর পাক সেনা আর তাদের এদেশীয় দোসররা এক ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই দেশ। ভেঙে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা সহ সকল অবকাঠামো। বঙ্গবন্ধুকে প্রায় ৩ কোটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নিতে হয়েছিল। পাকিস্তানে আটকে পড়া
প্রায় 5 লাখ সামরিক বেসামরিক বাঙালিকে দেশে এনে তাদের পুনর্বাসন সহ এদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর কাজও শুরু করতে হয়েছিল। বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 72 14 এপ্রিল পর্যন্ত বকেয়া ও সুদসহ কৃষি জমির সকল খাজনা মওকুফ করা হয়। ভূমিহীন কৃষকদের মধ্যে খাস জমি বন্টন এবং লবণ কর প্রত্যাহার এ সময়ের যুগান্তকারী ঘটনা। এ সময় সূচিত হয় কৃষি খাতে ঐতিহাসিক সবুজ বিপ্লব। বঙ্গবন্ধু নিজের হাতে কাজ করতে মাঠে নেমে এসেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ সেদিন বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামিল হয়েছিল দেশ গড়ার মহান সংগ্রামে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূল স্তম্ভ ঘোষণা করে 72 4 নভেম্বর গণপরিষদে দেশের খসড়া সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়। দুনিয়ার ইতিহাসে বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগও আমরা দিয়েছি। আপনাদের দলিল জনগণের অধিকারের দলিল। 25 বছর কত সংগ্রাম করছে এই দলিলের জন্য, সেই দলিল বাংলার মানুষ আজ পেয়েছে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানালে মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। যার ডাকে একদিন তারা দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র নিয়েছিল হাতে, এবার সেই মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র রেখে তারা গ্রহণ করে দেশ গড়ার এক নতুন শপথ। বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাধীন সার্বভৌম দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এই লক্ষ্য সামনে রেখে বঙ্গবন্ধুর নির্দেশে ভারত সরকার এদেশে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী দ্রুত প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং কর্মকর্তাদের নিরলস চেষ্টা আর অগণিত মানুষের পরিশ্রমেই সেদিন এক ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হয়েছিল। তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। মাইকেল, বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশে, কায়কোবাদ, বিবেকানন্দ, অরবিন্দ। অসুস্থ ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন ছাড়াও বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের বীরাঙ্গনার মর্যাদা দিয়ে সমাজে তাদের পুনর্বাসিত করেছিলেন। নারীদের বিষয়ে বঙ্গবন্ধুর যে ভাবনা ছিল এবং নারীদের ক্ষমতায়নে তার যে আন্তরিকতা ছিল, সেটার প্রমাণ কিন্তু আমরা অত্যন্ত চমৎকারভাবে পেয়েছি আমাদের সংবিধানে। প্রথমত সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই থাকবে প্রতিটি মানুষের মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষা করা, এবং নারীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে নারীরা যেন জনজীবনে সবার সঙ্গে সমান অধিকার ভোগ করতে পারে। আমরা যদি সংবিধানের সেই মূল নীতিগুলি হৃদয় দিয়ে, আন্তরিকতা দিয়ে যদি আমরা পুনঃপ্রবর্তন করতে পারি, বঙ্গবন্ধু সেই সময় নারীর অধিকারের ব্যাপারে যে চিন্তাভাবনাগুলি করেছিলেন, যেটা অবশ্যই এসেছিল মানুষের আন্দোলনের মাধ্যমে, নারী আন্দোলনের মাধ্যমে, কিন্তু বঙ্গবন্ধু ছিলেন বলি সেই আন্দোলনের যে মূল কথাগুলি ছিল, যে দাবিগুলি ছিল, সেটা এত সহজে সংবিধানের সন্নিবেশিত হতে পেরেছিল। বঙ্গবন্ধু শোষণহীন সমাজ ব্যবস্থা এবং সমবায়ের মাধ্যমে
মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। পশ্চিমা শাসকদের কুখ্যাত শিক্ষানীতি বিলোপ করে গঠন করেছিলেন কুদরতি খোদা শিক্ষা কমিশন। প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু, 11,000 প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা এবং 40,000 প্রাথমিক স্কুল জাতীয়করণের আওতায় এনে শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করা হয়েছিল ব্যাপক সংস্কার। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকদের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হোক। এর জন্য ডক্টর মোহাম্মদ কুদরত খোদাকে সভাপতি করে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেন। আমি তার একজন সদস্য ছিলাম। আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় এই শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারিভাবে গৃহীত হলো না এবং বঙ্গবন্ধু হত্যার পর এই রিপোর্ট একরকম ফেলে দেওয়া হলো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, যদি তিনি একটু সময় পেতেন, যদি শেষকালে এই খাদ্য সংকট এবং অন্যান্য চাপ তার উপরে এত প্রবল হয়ে না বসত, তাহলে এই শিক্ষা কমিশনের রিপোর্ট তিনি গ্রহণ করতেন এবং শিক্ষাক্ষেত্রে আমরা একটা নতুন সূচনা করতে পারতাম। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ অর্থনৈতিক সুষম বন্টনের মাধ্যমে শোষণ, বঞ্চনা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছিল। এই লক্ষ্য পূরণে 72-এ 26শে মার্চ বঙ্গবন্ধু দেশে নতুন আর্থ ব্যবস্থাপনার ঘোষণা দেন। এতে ব্যাংক, বীমা, অন্যান্য শিল্প, বিমান, জাহাজ ও পরিত্যক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আসে। নিম্ন বেতনভুক্ত কর্মচারী সহ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি মালিকানাধীন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা এতে আর্থিক সুবিধা লাভ করেন। এই সুদূরপ্রসারী পরিকল্পনায় সরকারি চাকুরিতে ব্যাপক নিয়োগও সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু যখন দায়িত্বভার গ্রহণ করলেন তখন কিন্তু আমাদের $1 রিজার্ভ ছিল না। এমনকি IMF এর সদস্য হবার জন্য যেই পরিমাণ আমাদের চাঁদা দেওয়ার দরকার ছিল সেই অর্থটিও কিন্তু বিদেশি মুদ্রাও আমাদের হাতে ছিল না। এই সময়টায় তিনি কেন্দ্রীয় ব্যাংকটাকে পুনর্গঠন করলেন এবং একই সঙ্গে